আজকের রেসিপি আলু ফুলকপি সিঙ্গারা। একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য চিনি, হাফ চামচ জোয়ান ও অল্প কালো জিরে। দেন অ্যাড করে দিচ্ছি অল্প রিফাইন্ড অয়েল। তেলটা দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা হালকা শক্ত করে মেখেছি। এবারে ঢাকা দিয়ে ময়দাটা কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো। ততক্ষণ চলো সিঙ্গারার ভেতরের পুরটা বানিয়ে নিই। এখানে ডুমো ডুমো করে কাটা কিছুটা আলু ও ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা কিছুটা ফুলকপি নিয়েছি। সবার প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ ও লবঙ্গ, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। আমার এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে ঠান্ডা হয়ে এলে এগুলোকে জল ছাড়া বেটে নেব। এবারে ওই তেলে ফুলকপিগুলোকেও ভেজে নেব লাল লাল করে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন, দিয়ে দেব 1 চামচ গ্রেট করে রাখা আদা ও 1 চামচ লঙ্কা কুচি। এগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে। মেশানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলোকে। আলুর সাথে ফুলকপিটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো, হাফ চামচ চিনি আর 1 চামচ ভাজা মশলা। এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এটা একটা লেচি নিয়ে নিচ্ছি। লেচিটাকে বেলে নেব হালকা লম্বা করে। খুব একটা পাতলা করে কিন্তু বেলা যাবে না, হালকা মোটা রেখে বেলতে হবে। মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে 2 টুকরো করে নিচ্ছি। এবারে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে পুর নিয়ে সিঙ্গারার মধ্যে ভরে দিতে হবে। সিঙ্গারার মধ্যে পুর ভরা হয়ে গেলে অল্প জল দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এবার কড়াইতে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। সবকটা সিঙ্গারার মধ্যে পুর ভরা হয়ে গেছে। তেলটা হালকা গরম থাকা অবস্থায় সিঙ্গারাগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সিঙ্গারাগুলো লাল লাল করে ভেজে নেব। একদম লাল লাল করে সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে সিঙ্গারাগুলো তুলে নেব। আর একইভাবে আর যে বাকি সিঙ্গারাগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। কি দেখতে লাগছে তো, একদম দোকানের মতন, আর খেতেও কিন্তু পুরোপুরি দোকানের মতো। বিশ্বাস যদি না হয় তাহলে একবার বানিয়ে দেখো। কথা দিচ্ছি আবার বানাবে।